নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো মেষ রাশির 20 থেকে 26 এপ্রিলে প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে। এই সপ্তাহটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ, সম্পর্ক এবং পারিবারিক জীবনের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী আপনার জীবনে আসতে পারে নতুন প্রেমের সম্ভাবনা, সম্পর্কের উন্নতি এবং কিছু ক্ষেত্রে মানসিক চ্যালেঞ্জও। তবে সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখলে আপনি এই সময়কে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। চলুন এবার ধাপে ধাপে জেনে নিই এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্য জীবন কোন দিকে এগোতে পারে এবং কোন বিষয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রথমত আমরা ওভার লাভ এনার্জি নিয়ে কথা বলবো। তো এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে আম, একটি স্থিতিশীল এবং তুলনামূলক ইতিবাচক শক্তি কাজ করবে। মানসিক শান্তি বজায় থাকবে। আর যার ফলে আপনি আহ, আপনার সম্পর্কগুলোকে আরো ভালোভাবে বুঝতে এবং পরিচালনা করতে পারবেন। বিশেষ করে যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের মধ্যে আবেগের ভারসাম্য বৃদ্ধি পাবে এবং অপ্রয়োজনীয় ঝগড়া বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এই সময় আপনার আচরণে একটি স্বাভাবিক আকর্ষণীয়তা দেখা যাবে, যা অন্যদের আপনার প্রতি আকৃষ্ট করতে পারে। স্বাস্থ্য এই সপ্তাহে ভালো থাকবে এবং এর সরাসরি প্রভাব আপনার প্রেম জীবনে পড়বে। কারণ আম, শারীরিক ও মানসিক সুস্থতা থাকলে সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বজায় থাকে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে আরো আগ্রহী হবেন এবং ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করবেন। যারা সম্পর্কের বাহিরে আছেন তাদের ক্ষেত্রেও একটি মানসিক স্বস্তি থাকবে, যার ফলে নতুন সম্পর্কের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হতে পারে। তবে মনে রাখতে হবে, এই স্থিতিশীলতাও মধ্যেও অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। সম্পর্ককে শক্তিশালী করতে হলে আপনাকে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। সব মিলিয়ে বলা যায় এই সপ্তাহে প্রেমের শক্তি ব্যালেন্স থাকবে এবং সঠিকভাবে ব্যবহার করলে এটি আপনার সম্পর্ককে আরো গভীর করতে সাহায্য করবে। আর ওদিকে সিঙ্গেলদের জন্য আহ এই সপ্তাহে সিঙ্গেল মেষ রাশির জাতকদের জন্য বেশ সম্ভাবনাময় হতে পারে। নতুন পরিচয়ের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সামাজিক ও পেশাগত পরিবেশে। এমন কোনো ব্যক্তি আপনার জীবনে আসতে পারে যিনি প্রথমে বন্ধুর মতো থাকলেও ধীরে ধীরে সম্পর্ক প্রেমে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি করবে। এই ধরনের সম্পর্ক শুরুতে খুব স্বাভাবিক ও ধীর গতিতে এগোবে। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব এই সময় আরো বেশি উজ্জ্বল হয়ে উঠবে, যার ফলে মানুষ সহজেই আপনার প্রতি আকৃষ্ট হবে। তবে শুধু আকর্ষণে ভেসে গিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই সপ্তাহে গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে তাড়াহুড়া করে নেওয়া সিদ্ধান্ত পরে আফসোসের কারণ হতে পারে। তাই কাউকে ভালোভাবে জানান এবং সময় দেওয়া জরুরি। বন্ধুত্বের মাধ্যমে প্রেমে রূপান্তর হওয়ার একটি শক্ত সম্ভাবনা রয়েছে। আপনি এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি আপনার চিন্তা ভাবনার সাথে মানানসই এবং মানসিকভাবে আপনাকে বোঝে। তবে আপনার উচিত নিজের অনুভূতিগুলো পরিষ্কারভাবে বোঝা এবং অন্যের উপরে অযথা চাপ না দেওয়া। ধৈর্য এবং পর্যবেক্ষণ এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শক্তি হবে। সব মিলিয়ে বলা যায় সিঙ্গেলদের জন্য এটি একটি সম্ভাবনাময় সপ্তাহ হলেও সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সময় নিয়ে এগোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রেমের সম্পর্কে দেখা যাচ্ছে যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে ভালো এবং স্থিতিশীল হতে পারে। সম্পর্কের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি আস্থা আরো শক্তিশালী হবে। আপনারা একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন, যা সম্পর্ককে আরো গভীর এবং আবেগপূর্ণ করে তুলবে। ছোট ছোট মুহূর্তগুলো এই সময় বড় আনন্দের কারণ হয়ে যেতে উঠতে পারে। এই সপ্তাহে সম্পর্কের মধ্যে হাসি আনন্দ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেক পুরনো সমস্যা সহজেই সমাধান হতে পারে। তবে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তৃতীয় পক্ষের প্রভাব থেকে সতর্ক থাকা। বাহিরের কেউ যদি আপনার সম্পর্কে অযথা মন্তব্য করে তাহলে সেটি উপেক্ষা করাই ভালো।
কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তবে তা বড় আকার ধারণ করবে না যদি আপনি শান্তভাবে পরিস্থিতি সামলান। আবেগের উপরে নিয়ন্ত্রণ রাখলে সম্পর্ক আরো মজবুত হবে। আপনার সঙ্গী এই সময় আপনার কাছ থেকে আরো বেশি সময় এবং মনোযোগ আশা করতে পারে, তাই তাদের অনুভূতিকে গুরুত্ব দিন। সব মিলিয়ে প্রেমের সম্পর্কে থাকা মেষ রাশির জাতকদের জন্য এটি একটি সুন্দর সময়, যেখানে সামান্য সচেতনতা এবং বোঝাপড়া সম্পর্ককে আরো শক্তিশালী করতে সাহায্য করবে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং পারিবারিকভাবে আনন্দদায়ক। দাম্পত্য জীবনে স্থিতিশীলতা বজায় থাকবে এবং স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আরো দৃঢ় হবে। ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করলে সম্পর্ক আরো মজবুত হবে এবং পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে। পরিবারের পরিবেশও এই সপ্তাহে ভালো থাকবে। আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পারিবারিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে। একসাথে সময় কাটানো এবং পরিবারের কার্যক্রমে অংশগ্রহণ করা আপনার মানসিক শান্তি বৃদ্ধি করবে। অনেক ক্ষেত্রে পুরনো ভুল বোঝাবুঝি দূর হওয়ার সুযোগও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে হাসি আনন্দ বাড়বে এবং একে অপরের প্রতি সহানুভূতি বৃদ্ধি পাবে। তবে মনে রাখতে হবে, কাজের ব্যস্ততার কারণে কখনো কখনো সময়ের অভাব হতে পারে, যা সম্পর্কের উপরে সামান্য চাপ সৃষ্টি করতে পারে। তাই সময় বের করে সঙ্গীর সঙ্গে মানসম্মত সময় কাটানো খুব জরুরি। সব মিলিয়ে বলা যায় এই সপ্তাহটি বিবাহিত জীবনের জন্য ইতিবাচক এবং ভারসাম্যপূর্ণ থাকবে, যেখানে ভালো বোঝাপড়া সম্পর্ককে আরো সুন্দর করে তুলবে। তো সতর্কতা এবং কিছু উপায় যদি আমি বলি, এই সপ্তাহে মেষ রাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে, যা মানা খুব জরুরি। প্রথমত, তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে, কারণ দ্রুত সিদ্ধান্ত অনেক সময় ভুল পথে নিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, আচরণে নম্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাগ বা অহংকার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। এই সময় অন্যের কথায় অতিরিক্ত প্রভাবিত হওয়া ঠিক নয়। অনেকেই আপনার সম্পর্ককে ভুল তথ্য বা নেতিবাচক কথা বলতে পারে, তবে সেগুলোকে গুরুত্ব না দেওয়াই ভালো। নিজের সম্পর্ক এবং সিদ্ধান্তের উপরে বিশ্বাস রাখা এই সময় খুব গুরুত্বপূর্ণ। কিছু ক্ষেত্রে ঈর্ষা বা সন্দেহ সম্পর্ককে দুর্বল করতে পারে, তাই অযথা সন্দেহ না করে পারস্পরিক বিশ্বাস বজায় রাখার চেষ্টা করুন। কর্মজীবন ও পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখাও গুরুত্বপূর্ণ, কারণ অতিরিক্ত চাপ প্রেম জীবনে প্রভাব ফেলতে পারে। এবার আসি একটি গুরুত্বপূর্ণ উপায়, যেমন এই সপ্তাহে প্রতিদিন 27 বার ওম ভৌমায় নমঃ জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি আসবে। এটি আপনার আবেগকে স্থিতিশীল রাখতে এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। নিয়মিত এই উপায় পালন করলে মানসিক চাপ কমে যাবে এবং সম্পর্ক আরো মজবুত হবে। সতর্কতা ও ধৈর্য বজায় রাখলে এই সপ্তাহটি আপনার প্রেম ও দাম্পত্য জীবনের জন্য একটি ভালো এবং ফলপ্রসূ সময় হয়ে উঠতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।